আমাদের দেশে এমবিএ ডিগ্রি অনেক পপুলার। আপনি দেখবেন যারা কমার্স করে তারা সবাই বলেন এমবিএ তো করতেই হবে। এমনকি যারা সায়েন্স নেয়, ইঞ্জিনিয়ারিং করে, তারাও ইঞ্জিনিয়ারিং শেষ করার পর এমবিএ করে। কেন? কারণ এমবিএ করার পর অনেক সময় ভালো জব পাওয়া যায়, একটা ভালো প্যাকেজের জব। এরকম একটা সিচুয়েশন হয়েছিল জশ কফম্যান, এই বইয়ের লেখক, তার সাথেও। যখন তার প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কোম্পানি থেকে একটা অফার আসে অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার পজিশনে, সে যখন সেখানে কাজ করতে গেল, গিয়ে দেখলো যে তার আশেপাশে সব টপ ইউনিভার্সিটি থেকে আসা, আর সবারই এমবিএ ডিগ্রি আছে। কিন্তু যশের কাছে তখন কোনো এমবিএ ডিগ্রি ছিল না। আশেপাশে মানুষের সবার এমবিএ দেখে তারও ইচ্ছা হলো যে এমবিএ করবে, কিন্তু সময়ের অভাবে আর এত টাকা ইনভেস্টমেন্ট যাবে এই চিন্তা করে আর এমবিএ করতে যাওয়ার সাহস পায় নাই সে। সেই সময় আমেরিকা একটা এমবিএ প্রোগ্রামের খরচ ছিল $1.5 থেকে $2 লাখ, যেটা আজকে হিসেবে প্রায় 2 কোটি টাকার মতো। কিন্তু এই এমবিএ না থাকার ব্যাপারটা তার সব সময় ফিল হতো। জশ কফম্যান তখন রিসার্চ করা শুরু করলো এমবিএ ডিগ্রির কোনো বিকল্প আছে কিনা। আর রিসার্চ করতে করতে তার চোখে পড়লো চার্লি মাঙ্গারের গল্প। যারা জানে না তাদের জন্য বলে দিই, চার্লি মাঙ্গার হলেন ওয়ারেন বাফেটের পার্টনার, যারা মিলে বার্কশায়ার হ্যাথওয়ে নামের কোম্পানিকে $400 বিলিয়ন কোম্পানি বানিয়েছে। ওয়ারেন বাফেট বলেন মাঙ্গারের কোনো ফর্মাল বিজনেস এডুকেশন নাই, সে কোনো এমবিএ ডিগ্রি করে নাই, কিন্তু সে এমন একজন মানুষ যে ট্রেডিশনাল বিজনেস রিলেটেড এডুকেশন না নিয়েও যে কোনো বিজনেসকে খুব ভালোভাবে ইভ্যালুয়েট করতে পারে। এত ভালোভাবে করে সে যে আমি আর কাউকে এরকম করতে দেখিনি। এটা তারই পার্টনার ওয়ারেন বাফেটের কথা। আর এসব চার্লি মাঙ্গার কিভাবে করতে পেরেছে? উনি প্রচুর বিজনেস রিলেটেড বই পড়তো। আর এখান থেকে ইন্সপায়ার হয়ে জশ কফম্যান ঠিক করলো যে আমিও তাই করব। যতগুলো তারপর এমবিএ রিলেটেড ভালো ভালো ইউনিভার্সিটির কোর্সেস আছে, সেই সব কোর্সেসের বই পড়া শুরু করলো জশ। তারপর জশ যত বড় বড় ইউনিভার্সিটি আর এমবিএ এর বই পড়েছে, সব বইয়ের নলেজ মিলায় সে নিজে একটা বই লিখেছে, আর সেটাই হলো এই বই দ্য পার্সোনাল এমবিএ।